This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স বরাবরই দর্শকদের মন জয় করেছে। দুর্দান্ত অ্যাকশন ও আন্তর্জাতিক মানের গল্প দিয়ে তাক লাগিয়েছে অনুরাগীদের। পাঠান, টাইগার এবং ওয়ার সিরিজের ছবিগুলি ভারতীয় বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। সামনে মুক্তি পেতে চলেছে ওয়ার 2, আলফা এবং পাঠান 2, যা নিয়ে দর্শকদের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে এবার ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতিতে প্রশ্নের মুখে ছবির চিত্রনাট্য। সূত্রের খবর, আর কোনোভাবেই এই নতুন ছবিগুলির প্লট পাকিস্তানকে কেন্দ্র করে সাজানো হবে না। অর্থাৎ এবার ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে কেন্দ্র করে এগোবে না গল্প। পেহেলগাঁও হামলার পর দু দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বলিউডেও এর প্রভাব পড়েছে। এর আগে বেশ কয়েকটি ছবিতে ভারত আর পাকিস্তান একত্রে কাজ করে এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে লড়েছে, এমন গল্পও দেখা দিয়েছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে সেই ধারা থেকে সরে আসছে ইয়াশরাজ ফিল্মস। দর্শকদের একাংশ অনেকদিন ধরেই অভিযোগ করছিলেন, ভারতকে রক্ষা করতে ভারতীয় নায়ক ও পাকিস্তানি সন্ত্রাসবাদের মধ্যে যুদ্ধের গল্প পুরনো হয়ে গিয়েছে। এমনকি কিছু ছবিতে ভারতীয় গুপ্তচরকে পাকিস্তানি নেতাদের প্রাণ বাঁচাতেও দেখা গিয়েছে, যা অনেকের চোখে ভালো লাগেনি। উদাহরণস্বরূপ টাইগার 3 ও যোদ্ধা দুটি ছবি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। তাই এবার ওয়ার 2, আলফা এবং পাঠান 2 এ থাকবে একেবারে নতুন গল্প, যেখানে শত্রু হয়তো আসবে অন্য কোনো দেশ থেকে কিংবা ভারতের ভিতরেই তৈরি হবে হুমকির স্ক্রিপ্ট। এই সিদ্ধান্তে একদিকে যেমন দর্শক পেতে চলেছেন ভিন্ন স্বাদের থ্রিলার, তেমনি বলিউডেরও একই গল্পের পুনরাবৃত্তি থেকে মুক্তি মিলবে বলেই মনে করছেন সমালোচকরা। এখন দেখার ভারতীয় স্পাই ইউনিভার্সের নতুন এই বদল কতটা প্রভাব ফেলতে চলেছে দর্শকদের মনে। টিভি9 বাংলা ডিজিটাল।